নমস্কার, আপনারা দেখছেন শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা সাধারণত শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ আমরা ক্লাসের বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও বানাই আমরা। কিন্তু আজকে ঠিক এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের মধ্যে একটা উদ্দীপনা, একটা সংশয় মনোভাব দেখা দিয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পটি নিয়ে। এখন আমরা জেনে নেব এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে মহিলাদের মধ্যে যে সংশয় রয়েছে, আদৌ সেটা সংশয়ের কারণ কিনা। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে আমাদের নতুন যে স্কিমটা হয়েছে সেটি হলো অন্নপূর্ণা ভান্ডার, যাতে করে ৩,০০০ টাকা প্রতি মাসে ১লা জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আমরা আজকে ভিডিওটা এই কারণে করছি, আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার বিন্দুমাত্র আপনাদের জায়গা নেই। কেন জায়গা নেই? কারণ যিনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তিনি পাবেন অন্নপূর্ণা ভান্ডার। কেবলমাত্র নামটি ট্রান্সফার হয়েছে এবং টাকাটা অনেকটা বেড়েছে। এখন এই অন্নপূর্ণা ভান্ডার তৈরি করতে পেতে গেলে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, ডিবিটি। এই ডিবিটিটা কি? যার ইংরাজি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরাসরি উপভোক্তার কাছে টাকাটা হস্তান্তর করা, কোনো দালাল বা কোনো মধ্যস্থকারী ছাড়াই এই টাকাটা সরাসরি যিনি উপভোক্তা, যিনি প্রকৃত টাকা পাবেন, প্রাপক, তার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। সেই কারণে এই ডিবিটিটা বলা হয়েছে। এখন এই ডিবিটিটা কেন প্রয়োজন, এই প্রশ্নটা আমাদের আসছে। আগে তো প্রয়োজন ছিল না, কিন্তু নতুন নিয়ম অনুসারে এই ডিবিটিটা করা ভীষণ প্রয়োজন। ডিবিটিটা করা প্রয়োজন এই কারণে, কারণ এখানে টাকাটা যেন উপভোক্তা নিজে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পান। সেই কারণে এখানে বলা হচ্ছে এনপিসিআই ম্যাপিং তাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ডিবিটি এবং এনসিপিআই ম্যাপিং যেটা আছে সেটা করতে হবে। এবং কিভাবে এটা করবেন, এই ডিবিটি বা এনসিপিআই ম্যাপিংটা আপনারা কিভাবে করবেন? আমরা জানি অধিকাংশ নারী, মহিলারা তারা ফোন ব্যবহার করেন সত্য, কিন্তু এই বিষয়টি তারা করতে পারবেন না। তাহলে কোথায় গিয়ে করবেন? মোট কোনো রকম হয়রানি হওয়ার প্রয়োজন নেই, কোনো রকম সংশয় থাকা দরকার নেই। খুব সাধারণ একটি বিষয়, আর সেই বিষয়টা নিয়ে অনেকে আছে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলছি বিভ্রান্ত হবেন না। আপনার এই মুহূর্তে, আজকে ২৪ তারিখ, এই মুহূর্তে আপনার করণীয়টা কি সেটা আমরা অনেকটা পরে ভিডিওটা তৈরি করছি, কিন্তু আমরা মহিলাদের মধ্যে সংশয় দেখে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের অ্যাকাউন্টে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে প্রতি মাসে কিন্তু পাবে। এটা সরকার কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এটা ঘোষণা করেছিল। একটা রাজনৈতিক দল বিজেপি ঘোষণা করেছিল, তার সংকল্পপত্রে এটা ঘোষণা করেছিলেন। কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে দিয়েছে যে এটা ৩,০০০ টাকা করে প্রতি মাসে তারা পেয়ে যাবে। এখন এটা আমাদের কি করণীয়? যে কিচ্ছু করণীয় নেই। আপনার যেহেতু আগে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে। কেউ কিন্তু আপনার এই টাকাটি, অর্থাৎ এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, অটোমেটিক্যালি ঢুকবে, কোনো রকম বাধা নেই। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা নতুন আবেদন করতে চান, এই স্কিমে এসে গেছে অথচ তাদের নাম তোলা নেই, কি করবে? কোনো রকমভাবে হয়রানি হওয়ার দরকার নেই। আপনারা সরাসরি আগামী ১লা জুন ২০২৬ তারিখ থেকে নতুন করে আবেদন করতে পারবেন, আমরা জানতে পেরেছি। সেটাও আমরা আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি, যে ডিবিটি বা এনসিপিআই ম্যাপিং করা আছে কিনা? সেক্ষেত্রে একটা সুন্দর পদ্ধতি আছে। যারা জানেন ফোন সম্পর্কে, স্মার্টফোন সম্পর্কে, যারা জানেন, ওয়েবসাইট সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই বুঝতে পারেন, তাদের বোঝানোর দরকার নেই। তবে যারা একটু কম জানেন তাদের কাছে একটু আমরা এই তথ্যটা তুলে ধরব। আর যদিও নাও জানেন তাও আমরা একটা পদ্ধতি বলে দিচ্ছি, সেই জায়গায় গিয়ে আপনারা এই যে আমরা অন্নপূর্ণা ভান্ডারের যাবতীয় তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। এবারে আপনি কি করে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ডিবিটি ম্যাপিং করা আছে? প্রথমে আমরা ইউআইডিএআই অফিসিয়াল সাইটে যাবেন। ইউআইডিএআই এই অফিসিয়াল সাইটে যাবেন,
সেখানে মাই আধার স্ট্যাটাস দেখতে পাবেন এবং সেই মাই স্ট্যাটাস যে সাইটটা আছে সেখানে আমরা গিয়ে তারপর পাবেন ব্যাংক সেভিং স্ট্যাটাস। প্রথমে UIDAI অফিসিয়াল সাইটে গেলেন, সেখান থেকে আমরা ক্লিক করলেন নামলে মাই স্ট্যাটাস পেয়ে যাবেন, অর্থাৎ মাই আধার পেয়ে যাবেন। সেখান থেকে ব্যাংক সেটিংয়ে চলে গেলেন, ব্যাংক সেটিং স্ট্যাটাস চলে গেলেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি ডিবিটি করা আছে কিনা কিংবা NPCI ম্যাপিং করা আছে কিনা। এবার আমরা বুঝলেন যে করা নেই বা আপনি করতে পারছেন না, কি করবেন? কোনো দরকার নেই, আপনি আপনার আধার কার্ড সঙ্গে নেবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নেবেন, সরাসরি আপনি ব্যাংকে যাবেন। ব্যাংক ম্যানেজার বা এই বিষয়ে যারা আধিকারিক আছেন, যারা এই কাজগুলো দেখেন, সেখানে গিয়ে আপনি বলুন যে আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, সেই কারণে আমার অ্যাকাউন্টটি ডিবিটি করা আছে কিনা কিংবা NPCI ম্যাপিংটা করা আছে কিনা আমাকে একটু দেখিয়ে বলে দিন। ব্যাংক কর্মচারীরা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। কেন করবে? যেহেতু আপনি ওই ব্যাংকের একজন গ্রাহক, আর গ্রাহক হওয়ার কারণে তিনি কিন্তু এটি করবেন। এবং দেখা গেল ব্যাংকে গিয়ে দেখা গেল আপনার অ্যাকাউন্টটি ডিবিটি বা NPCI ম্যাপিং করা নেই, তাহলে ব্যাংক কিন্তু আপনাকে ছোট্ট একটি ফর্ম দেবে। সেই ফর্মটি যদি আপনি ফিল আপ না করতে পারেন, ব্যাংকের কোনো কর্মচারীর সাথে আপনি কথা বলুন, কথা বলে কিন্তু তিনি আপনাকে সহযোগিতা করবে। আপনার ফর্মটি ফিল আপ করে জমা দিন, জমা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ NPCI ম্যাপিং কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কোনো রকমভাবে বিলম্ব দরকার নেই, কোনো রূপ কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, কোনো সংশয়ের কারণ নেই। আপনি আধার কার্ড, আপনার ব্যাংকের বইটি সঙ্গে নিয়ে সোজা চলে যাবেন ব্যাংকে। ব্যাংক কর্মচারীরা কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছে, আপনাকে কিন্তু এই ডিবিটি এবং বা NPCI ম্যাপিংটা কিন্তু করে দেবেন এবং তারা করে দিতে বাধ্য। কোনো রকমভাবে আমরা আবার বলছি, আপনারা সতর্ক করছি, কোনো রকমভাবে সংশয় নেই, কোনো রকমভাবে বিভ্রান্ত হবেন না, কারণ নানান মানুষ নানান ধরনের কথা বলবে, আপনারা কোনো কথায় কান দেবেন না, সোজা চলে যান আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনার বইটি নিয়ে, আপনার আধার কার্ডটি নিয়ে সোজা চলে যান। আমরা বলছি আপনার DBTI এবং NPCI যে ম্যাপিং সেটা কিন্তু ব্যাংক থেকে হয়ে যাবে, সোজা চলে যাবে। আর আপনি এটা করা হয়ে গেলে 1 জুন থেকে আপনি পাবেন 3000 টাকা প্রতি মাসে। এটা কিন্তু অনেক বড় পাওনা আপনার নারীর জীবন হয়ে। সুতরাং আমরা এই যে ভিডিওটি আপনার জ্ঞাতার্থে আমরা জানিয়ে দিলাম, আপনাদের বুঝতে পারলেন কিনা বা জানতে পারলেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর পরবর্তী ভিডিওয়ে আমরা অবশ্যই জানিয়ে দেবো যে মহিলারা কিভাবে সরকারি বাসে বিনা খরচে, বিনা টিকিটে তারা এক জায়গা থেকে অন্য যেতে পারবেন। আপনারা দেখতে থাকুন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আমাদের এই ভিডিওটি যদি তথ্যমূলক হয়, অবশ্যই আপনি আপনার বান্ধবীকে বা আপনার পাড়ার কাউকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। নমস্কার।